এবার সেন্ট্রাল ফোর্সে ছেয়ে যাবে গোটা বাংলা। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী বিছিয়ে দেওয়া হবে এই জায়গাটায়। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা আসবে সামনে, তার আগে সেন্ট্রাল ফোর্সে ভরে যাচ্ছে বাংলার মাটি। কেন? তাহলে কি সেদিন কোনো গন্ডগোলের আশঙ্কা রয়েছে? কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে আপনার এলাকাটাও জানুন। ফাইনালি কি জানালো নির্বাচন কমিশন? এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। উত্তর 24 পরগনা, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী উত্তর 24 পরগনায় সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স নামানো হচ্ছে। 3 পুলিশ জেলা আর 2 কমিশনারেট মিলিয়ে মোট 30 কোম্পানি। এটা তো শুধু জানলেন উত্তর 24 পরগনা। এখনো পর্যন্ত কমিশন জানিয়েছে ভোটের আগে বাংলায় মোতায়েন হবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন হঠাৎ করে এত কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়? 28 ফেব্রুয়ারি রাজ্যে ফাইনাল ভোটার তালিকা বেরোবে, তার আগেই রাজ্যে ঢুকছে এত কেন্দ্রীয় বাহিনী। নেপথ্যে কি বিশেষ কোনো কারণ কাজ করছে? লেটেস্ট আপডেট বলছে এসআইআর এর তালিকা যেদিন প্রকাশিত হচ্ছে মানে 28 তারিখ, সেদিন রাজ্যে টহল দিতে পারে কেন্দ্রীয় বাহিনী। এসআইআর এর তালিকা প্রকাশের দিন কোথাও কোথাও বিক্ষোভ বা গন্ডগোল হতে পারে, সেরকম আশঙ্কা থেকেই সেদিন টহল দিতে পারে সেন্ট্রাল ফোর্স। যদিও কোনো সংবাদ মাধ্যম সূত্রে খবর বেসিক্যালি আগামী 1 মার্চ রবিবার থেকেই রাজ্য জুড়ে এই বাহিনী মোতায়েন করা হবে। অলরেডি রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী জানা যাচ্ছে কলকাতায় মোতায়েন হবে 12 কোম্পানি, পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ারে 5 কোম্পানি, বাঁকুড়ায় 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া দক্ষিণ 24 পরগনায় 3 পুলিশ জেলা মিলিয়ে মোট 15 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি অন্য জেলাগুলোতে কত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে সেই তালিকাটা দেখানো হচ্ছে স্ক্রিনে। মুর্শিদাবাদের 2 পুলিশ জেলা মিলিয়ে 16 কোম্পানি, হাওড়া কমিশনারেট এবং পুলিশ জেলা মিলিয়ে 15 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি বাহিনী, মালদহে 12 কোম্পানি, নদিয়া 2 পুলিশ জেলা মিলিয়ে 12 কোম্পানি, উত্তর দিনাজপুরে 2 পুলিশ জেলা মিলিয়ে 11 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি। অন্যদিকে দার্জিলিং এর পার্বত্য এলাকা এবং শিলিগুড়ি মিলিয়ে 9 কোম্পানি, কোচবিহারে 9 কোম্পানি, জলপাইগুড়িতে 7 কোম্পানি, কালিম্পংয়ে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। এবার জানিয়ে রাখি সব মিলিয়ে মোট 23টা জেলা, এই 23টা জেলায় 35টা পুলিশ জেলা প্লাস কমিশনারেট মিলিয়ে টোটাল 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 54 কোম্পানি আইটিবিপি এবং এসএসবি, আর প্রতিটা কোম্পানিতে 72 জন করে জওয়ান। এই 72-এর কম যেন না হয় সেটার জন্য আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। 240 কোম্পানি বাহিনী আসবে, শুধু তাই নয়, আরো 240 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসবে 10 মার্চের মধ্যে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে 1100 কোম্পানি বাহিনী এসেছিল রাজ্যে। এবার 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা এখনো পর্যন্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাকি ছবিটা সময়ের সাথে সাথে আরো বেশি পরিষ্কার হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।